बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ालल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद। ख़तमल्लाहु अला क़ुलूबिहिम व अला समइहिम व अला अबसारिहिम गिशावा व लहुम अज़ाबुन अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी व मन अहब्बनी कान मई फ़िल जन्नह अव कमा क़ाल अलैहि सलातु वस्सलाम। আল্লাহ পাকের দরবারে আমাদের লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমরা মুসলমান হওয়া সত্ত্বেও ঈমান আল্লাহর পরে এনেছি, পুনরায় আবারও ডবল ঈমান এনে আমরা জামে মসজিদে আজ সেই জুমার নামাজকে আদায় করার উপলক্ষ করে মসজিদে উপস্থিত হতে পেরেছি। আমাদের অন্তরস্থল থেকে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুসলমান বটে আমাদেরকে বানিয়েছেন, মুসলমান আমরা হতে পারি, তবে মুসলমানের ভিতরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানান। আল্লাহ বলতেছেন, হে ঈমানওয়ালা লোকেরা, তোমরা আবারও ঈমান আনো, পরিপূর্ণভাবে ঈমানের ভিতরে তোমরা মশগুল হও। বলে ঈমান আনার পরে আল্লাহ আবার কেন ঈমান আনতে বলে? আল্লাহ ওই কথাই বলতেছে আমাদেরকে, হাযা ইশারাতুন লিত-তাহারাত, যে তুমি যে ঈমান আনছো এই ঈমানের ভিতরে তোমার পবিত্রতা ঈমান আছে কিনা তুমি এইটিকে লক্ষ্য করো। আমরা ঈমানদার কিন্তু সকলে আমরা মুসলমান, আমরা মুসলমানিত্ব দাবি করি। প্রত্যেকটা মানুষের ভিতরে আমাদের একটা রাজস্ব জিনিস আমাদের ভিতরে রয়েছে, এখতিয়ার আমাদের রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আমাদেরকে যার ব্যক্তিগতভাবে একটা ইচ্ছা দিয়ে দিয়েছে যে বান্দা, আমি তোমার ভিতরে কলব অন্তর সব কিছু পরিপূর্ণ দিয়ে দিলাম, এখন তুমি দুনিয়ার বুকে যাও, যাওয়ার পরে তোমার মন ইচ্ছা নিয়ে তুমি চলতে থাকো, যা করবা করো, কিন্তু হাসরের ময়দানের কথা তুমি স্মরণ রেখো, পরকালের কথা তুমি স্মরণ রেখো। আবার তুমি দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমাদেরকে বলতেছেন আল্লাহ নবী, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আপনার আমার জন্য একটা আখিরাতের ক্ষেত। এই যে আখিরাতের ব্যবসা, আখিরাতের চাকরি হচ্ছে আপনার আমার জন্য এই দুনিয়া। আমি আপনি দুনিয়ার থেকে যেই চাকরিটা করে যাব, যেই ব্যবসাটা করে যাব, যেই কৃষিকাজ করে যাব এই দুনিয়ার থেকে, এইটাই কিন্তু একমাত্র হচ্ছে আপনার আমার জন্য আখিরাতের একটি ফসল। ভাইরা আমার, আজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটা কলব দিয়েছে, একটা মন দিয়েছে, একটা ইচ্ছা দিয়েছে। তা প্রত্যেকটা মানুষের ভিতরে শিক্ষকতার যোগ্যতা আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে ছাত্র হওয়ার যোগ্যতা আছে, আর প্রত্যেকটা মানুষের ভিতরে একটা হাকিম, হুকুম, জজ এই বিচার করার জন্য প্রত্যেকটা অন্তরের ভিতরে আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। বলে কোথায় সেট করছে? আমি যদি নিজে দাবি করি যে আমি একজন জজ, ওটা সঠিক। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি একজন ছাত্র, বলে ওটাও সঠিক। আবার যদি কেউ মনে করে যে আমি একজন শিক্ষক, বলে ওটাও তোমার জন্য সত্য বা তুমি সঠিক। এটা আল্লাহ কোরআনে বলতেছে। কোথায় বলতেছে বলেন? কোরআনে। আমরা তো অনেক মানুষ আছি কোরআন বুঝি না, অথচ কোরআনের কথা বলার জন্য মাথা উপর দিকে দিয়ে আগে এসে, হ্যাঁ আমি কোরআনের কথা বলতেছি। ওরে শয়তান, তুমি কোরআন কোনোদিন পড়তে পারো? তোমার ভিতরে কোরআনের কোনো কও নেই, তুমি আবার কোরআনের কথা কি করে বলো? তুমি হয়তো মুসলমান, কোনো রকম একটি তুমি ঈমান আনছো, কিন্তু ঈমান তুমি আনতে পারো না। ঈমানের পরে যে পরিপূর্ণভাবে আর একটা ঈমান আনতে হবে, এইটি তুমি আনতে পারো নেই, তা আবার তুমি কোরআনের কথা কি করে বলবা? দেখবেন আমরা যেখানে নামাজ পড়ি, আশেপাশে তাকায় দেখবেন যে আমার পিছনে যে নামাজ পড়তেছে কি আসলে কি ঈমানওয়ালা কি না?
ইমানের পরে ইমান আনছে কিনা, মুসলমান হতে পারে এটা আমি মানি যে সে মুসলমানের সন্তান, ঘরে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, এটা সঠিক আছে, কিন্তু ইমান আনছে কিনা এবং এর ইমান কতটুকু আছে, পরিপূর্ণভাবে ইমান আছে কিনা। যার যার সাইডে, যার যার ডাইনে বাইনে ঘুমালি তো কাজ হবে না। নোয়া ভাই খোট মারেন কামড়ছি দিয়েছে, একটু ঘুম ভাঙতেও হবে। 45 বছর, 30, 40 বছর, 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর হয়ে গেছে, একটা ওয়াজ জিজ্ঞেস করবেন কিছু পারবে না। তবে কিন্তু ওই মমতাজের গান, রোনালের গান টিভির ভিতরে যা দেখে আসতেছে, ও সারাদিন মাথার ভিতরে ঘুরতে থাকে চক্কর বারে, কয় যে হুজুর যা দেখে আইছি ওয়াজ ও পাওয়া যায় না, বলে নাউজুবিল্লাহ। এরকমই কথা বলে যে ওইটা যা দেখে আসলাম ওয়াজ ও পাওয়া যায় না, আপনারা কি ওয়াজ করেন, ওয়াজ ওইটা বড় হয়ে গেছে। এই যে কয়েকদিন আগে আমাকে ডাবরাজে একটা গান হয়ে গেছে, এই গানের ভিতরে কয়েকজন শয়তান যাইয়া গান আলাকে ডিস্টার্ব করছে। কি ডিস্টার্ব করছে এটুকুবার বলে যাই। আজকে শুক্রবার, আমি এখন মঞ্চে উঠছি আপনাদের সামনে কথা বলার জন্য। এখন একজন ভিআইপি লোক যেটি আসে, সে কয়ে যে হুজুর আমি একটু কথা বলবো, তাহলে কি আমার কথা বলাটা কি ডিস্টার্ব হবে কি হবে না? অবশ্যই ডিস্টার্ব হয়ে যাবে। একজন হিন্দু লোকে একটা গান দিয়েছে, তার ধর্মের ব্যাপার দিয়েছে দিক, তার গানের ভিতরে আসর কেমনে সাজাতে হবে, তার গানে কে কখন গান গাবে, কে কখন বিরতি নেবে, সব কিছু কিন্তু একটা কি করা আছে, লিস্ট করা আছে, তার নির্দিষ্ট করা আছে, অমুক সময় অমুক, অমুক সময় অমুক সময়। আমরা মেয়ার বাচ্চা, মিয়া নারীর বাচ্চা, নারীরা যাইয়া তাকে গানের ভিতরে ক্ষতি করি। একজন যে নিতা সাজে, নিতার নও তারা জানে না, একটা বক্তব্য রাখবে ধর্ম ব্যাপারে, তাও সে জানে না, না জানে হিন্দু ধর্ম, না জানে খ্রিস্টান ধর্ম, না জানে মুসলিম ধর্ম, কোনো কিছু জানে না। তারা যাইয়ে মঞ্চে ওঠে। আমার এক হিন্দু বলতেছে যে ভাই এই ঘটনা, আপনি তো বছরে 2-1 ওয়াজ দেন, বড় বড় ওয়াজ দেন, শুনি, বাড়ি বসে মাইকে শোনা যায়। এই ওয়াজের ভিতরে যদি আমরা কিছু হিন্দুরা দলবদ্ধ হয়ে যেতে আপনার ওয়াজেতে উঠি, আপনার ওয়াজে কি ক্ষতি হবে কিনা সমস্যা? বললে হ্যাঁ হবে তো। কয়তো আপনার মুসলমানরা আসে কেন আমাদেরকে এই ক্ষতিটা করেন, কেন আসেন আপনারা? আমরা কি ফকির যে আপনাদের টাকার আশায় বসে থাকি? কিন্তু ওইখানে না গেলে আমাকে ভোট হবে না, ওইখানে না গেলে আমাদের নির্বাচন হবে না, ওইখানে না গেলে আমরা মাতবার সর্দার থাকতে পারবো না। কিন্তু আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন, খবরদার কারুর কোনো জিনিসে কেউ কোনো বাধা প্রদান করবে না। যদি তোমাকে ভালোবেসে দাওয়াত দেয়, সম্মানীয় অবস্থায় যদি দাওয়াত দেয়, তোমার ওই লিফলেটে তোমার নাম থাকতে হবে। আর তা যদি না হয়, তুমি আমভাবে শ্রোতা যদি তুমি দাওয়াত নিয়ে যাইতে পারো, যাবা, তোমার জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা থাকবে, বসার ব্যবস্থা থাকবে, আপ্যায়নের ব্যবস্থা থাকবে, তুমি সেখানে বসে সুন্দরভাবে তাদের সঙ্গে কথাবার্তা বলে টেলে লোক সেট করাও আছে, তুমি চলে আসো, তুমি যে মঞ্চে ওঠো। আবার সেরা আবার টিভিতে সিডিটি আবার ইস্যু করে আবার ছবি করে করে রেহেরে মানুষের দেখায় যে এই দেখো তোমাকে অমুকখানে গেছিলাম। ওরে শয়তান, হাসরের ময়দানে আয়, দেখ কোন অবস্থা হয় তোর। হক কথা যে বলবে মুখ তার বন্ধ হবে, হক কথা যে বলবে মুখে তার তালা মারতে হবে, তার ছেলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কী দিয়ে তৈরি করছে বলেন? মাটি দিয়া। কি দিয়া? মাটি দিয়ে তৈরি করছে। আমরা কি পাথরের তৈরি যে মজবুত হয়ে থাকবো, শক্ত হয়ে থাকবো? থাকা যাবে না, আমরা মাটির তৈরি। আবার কিন্তু আমাদের মাটি হতে হবে, যেই মাটি হওয়ার দোয়াটা কিন্তু আমরা পড়তে থাকি সর্বক্ষণ সর্বসময় যখন কবরের কাছে যাই। মিনাহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওদের নিম্ন স্তর একজন মুসলমান যেও আছে, সে কিন্তু এই দোয়াটা পারে কি পারে না? না পারলে মাটি দেয় কী করে কয়বরে দাঁড়িয়ে কয়ে হুজুর একটু ভরিয়ে দেন, একটু ভরিয়ে দেন। কী ভরিয়ে দেবো? তোর বাপের মাথা ভরবো? তুই কী এসছিস একদিন মতো? এই কী মুসলমান হয়েছিস? তোরে আমার ভরিয়ে দিতে হবে, আমি মাটির থেকে তৈরি হয়েছি, আবার মাটির ভিতরে যাবো, আবার মাটির থেকে উদিত হবো। তুমি সেইটা জানো না, তুমি একজন মুসলমান হয়েছো। অর্থাৎ সে মুসলমান হয়েছে, তার ইমান নাই। কি নাই? ইমান নাই। কথা কিন্তু আমার ওদিকে না, কথা অন্যদিকে চলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছে, আমাদের একটা অন্তর দিয়েছে। কি দিয়েছে? অন্তর দিয়েছে। আবার অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলতেছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াম ওয়া লাহুম আযাবুন আযীম। কে বলতেছেন? আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতেছে। খতামাল্লাহ, আল্লাহ বলেন যে আমি আল্লাহ, জামার যেই বান্দার পরে আলা কুলুবিহিম, আল্লাহ তাও বুঝাই দিচ্ছে যে আমি আমার যেই বান্দার পরে, যার কলবের পরে
আমি মোহর মেরে দিছি, তার কলবের পরে আমি এই পর্দাটা দিয়ে দিছি। সেই পর্দাটার সম্বন্ধে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রশ্ন করেছিল, আল খতমাল্লাহু মা হুয়া, এ আল্লাহ নবী, এই খতমটা কি? কতটুক মোটা, কতটুক চওড়া, কোন ধরনের শক্ত? পাথরের মতন শক্ত কি না? বলে না, আল্লাহ তো মানুষ তো পাথর দিয়ে তৈরি করিনি, আল্লাহ তো মানুষ তৈরি করছে মাটি দিয়া। মাটির মতন নরম মোহরটা। কিসের মতন নরম বলেন? মাটির মতন নরম। নরম মাটি কিন্তু ছিঁড়তে এবং টানতে এবং ভাঙতে কিন্তু ভালো কষ্ট হয়। আর পাথরের পরে যখন বাড়ি মারবেন, শক্ত শক্ত যদি মিলে যায়, ওটা ধুলিকুনা হইয়া ধুলোর সাথে উড়ে চলে যায়, কিন্তু মাটি কিন্তু সেটা ওড়ে না। এই জন্য আল্লাহ তাআলা যাচাই বাছাই করে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি যে বনি আদমকে দুনিয়ার বুকে প্রেরণ করতেছি, ও মানুষ তোমরা সাবধান হও, আমি তোমাদেরকে এমন মাটি দিয়ে তৈরি করতেছি যেই মাটি জীবনে কোনোদিন যত ভেজবে তত নরম হবে, তোমরা কিন্তু কোনোদিন অনিষ্ট হবে না। তোমাদেরকে পানির ভিতরে গুলাইয়া ফুলাইয়া আবার ছেড়ে দেওয়া হবে, আবার তোমাদের মাটিগুলো তোমরা এক জায়গা কিন্তু জমা হয়ে যাবা। বলেন সুবহানাল্লাহ। একখান পাথর ভেঙে গেলে কিন্তু গুঁড়ো হয়ে গেলে ওই পাথর ভিজেলি কিন্তু আর এক জায়গা আসে না, ওটা গোলায় গোলাই থেকে যায়, গোলা গোলা। কিন্তু মাটিটা কিন্তু একদিন না একদিন পানিটা পরিষ্কার হয়ে মাটিটা নিংড়ে নিচে যে আবার মাটিটা জমা হয়ে যায়, সেই মাটি দিয়ে কিন্তু আপনাকে আমাকে তৈরি করা। সেই আল্লাহ বলতেছেন, খতমাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ বলেন যে হে আমার দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা শুনিয়া রাখো, আমি যার কলবের পরে কি করেছি, আমি মোহর মারিয়া দিয়েছি। রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মোহর মা হুয়া, মোহর জিনিসটা কি এবং কত মোটা, কত বড়, কত কি? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে 7 তবক জমিন আর 7 তবক আকাশকে একত্রিত করলে আর যতটুকু মোটা হয় এর চাইতে 70 গুণ বেশি হচ্ছে আল্লাহ তাআলার একটা গজবে মোহর। বলেন নাউযুবিল্লাহ। এত বড় একটা মোহর ভেদ হইয়া আপনার আমার কলবের পরে একটা জিনিস পৌঁছবে, এত বড় কি সোজা? সোজা না। দুনিয়ার থেকে পাপের কাজ করবা, দুনিয়ার বুকে বসে বসে যত পাপ আছে, শয়তানি আছে, আল্লাহ তাআলা যেই সমস্ত নিষিদ্ধ জিনিসগুলো আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিসের জন্য দুনিয়ার থেকে রক্তপাত হয়েছে, আল্লাহর নবী যেই জিনিসের জন্য রসুলের পায়ে কাটা পর্যন্ত বৃদ্ধি হয়েছে, আজকে সেই জিনিসগুলো মানুষে করবে আর আমরা তাদের সহযোগিতা করব, তাদের সহকর্মী হব, তাদের সঙ্গে বন্ধুত্ব পাতাবো, আবার আমি এটারে কী করব, মুমিনের দাবি করব? কখনো হতে পারে না। আল্লাহ বলেন যে আমি ওর কলবের ভিতরে মোহর মেরে দিছি। দেখবেন নামাজ পড়ে, কালাম পড়ে, সব কিছু করে, এমন এমন সময় এমন কথা বলে যেটা কোরআনও নয়, শয়তানও করতে সাহস পায় না। এমন কথা শয়তানও বলতে পারে না, ওই শয়তানের মুখ দিয়ে সেই কথা বাইর হয়ে যায়। শয়তান তখন দূরীভূত দোষ শুরু করে দেয় যে আল্লাহ, তুমি তোমার বনি আদমরে বানাইছিল মাটি দিয়া, আর আমারে বানাইছো তুমি আগুন দিয়া। যেই আগুন পানির কাছে গেলে শেষ, আর থাকে না। আর যেই মাটি পানির কাছে গেলেও ধ্বংস হয় না, যেই মাটি আগুনের কাছে গেলেও ধ্বংস হয় না, মাটি মাটি থাকে, মাটি খাটি। মাটি কি খাটি? কাজে দরস্কা, শয়তান তুই দরস্কা। ওই যে দেখে আসলাম অমুক মসজিদের ভিতরে, অমুক এলাকার ভিতরে কিছু লোক নামাজ পড়ার জন্য আসছে, তারা যা বলতেছে ওটা আমি শয়তান, ও আমি বলতে সাহস পাই না, আমার লজ্জা লাগতেছে ওদের কথাগুলো শুনে। এই জন্য আমি দৌড়াই ভাগতেছি, এই এলাকায় থাকা যাবে না, আল্লাহর গজব এখানে এসে এখনই নাজেল হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। অমুমিন যারা নামাজ পড়ো, মনে মনে কি ভাবো যে মুখ দিয়ে কী বলি আর আমার মুখে কি আসতেছে, এটা আমরা ভাবি না। আল্লাহর নবী বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হে আমার দুনিয়ার উম্মত সম্প্রদায়, হে আমার সাহাবীরা, যেদিন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে থাকবো না, সাহাবীরা কান্দে না, চোখ দিয়ে পানিগুলো দরদর করে সারে, আর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবিয়ুল্লাহ, যেদিন আপনি দুনিয়ার বুকে থাকবেন না, আপনার মুখের দিকে তাকাইলে মনে চাই না যারা অন্য দিকে তাকায়। বাসার থেকে যখন নাকি না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় আপনার মুখের সামনে এসে বসি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চেহারার দিকে যখন আমি নজর করি, নজর করার সাথে সাথে আমাদের বুকে কোনো ক্ষুধা থাকে না, আমাদের মুখে ক্ষুধা থাকে না, কোনো তৃষ্ণা থাকে না, শুধুমাত্র আল্লাহ আর আল্লাহর নবীকে দেখলেই আমাদের অন্তরটা ভরিয়া যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি যেদিন দুনিয়ার বুকে জীবিত থাকবো না, আমি যখন ইন্তেকাল করে যাব,
আমি তোমাদের জন্য কি ওয়ারস রেখে গেলাম কিয়ামত পর্যন্ত, তারা হলো উলামা। তারা কি বলেন? উলামা। আজকে সেই উলামাদেরকে আমরা ভুল ভ্রান্ত ধরে ধরে তাদেরকে একেবারে দুনিয়ার থেকে ধ্বংস করে দিতেছি, বলি নাউজুবিল্লাহ। আলেম উলামা যখন অনেক হয়ে যাবে, ভাই ব্রাদার, যদি একটা বংশের ভিতরে একজনের ভিতরে যদি 5টা ভাই থাকে, 5টা ভাইয়ের অন্তর কিন্তু একরকম কখনো হতে পারে না। এই 5টা ভাইতে কিন্তু মা বাপকে সমান নজরে দেখে না, এই 5টা ভাইতে কিন্তু ভাই বোনদেরকে সমান নজরে দেখে না। একজন একটু কম দেখে, আর একজন একটু বেশি দেখে, আর একজন মোটেও দেখতে পারে না। আজ উলামায়ে কিরাম পৃথিবীর বুকে অনেক আছে, আমরা অনেক সময় অনেক মুহূর্তে বলে থাকি যে হুজুররাই ঠিক নাই, বলে হুজুররা ঠিক নাই এটা তোমার ঠিক আছে। যখন বলে যে আলেমরা ঠিক নাই, এটা মিথ্যে কথা। কোনো আলেম বলতে পারবে না এই পর্যন্ত যে এখন জুম্মার নামাজ পড়তে হবে, 2 রাকাত জোহরের নামাজ পড়া যাবে না, তুমি মুকিম, তুমি মুসাফির না, তুমি সুস্থ আছো, তুমি সব দিক দিয়ে আছো, আমাদের সেই 2 রাকাত ফরজ নামাজ আমাদের জুম্মার নামাজ পড়তেই হবে। এখানে যদি এখন আমি কোনো আলেম যদি ঘাড় বিহা করে বলে যে না জুম্মার নামাজ ওখানে পড়া লাগবে না, তুমি ওখানে কি করো, তুমি যাইয়ে ওখানে জোহরের নামাজ পড়ে আসো, না তার জন্য হবে না। মাসলায় যেটা আসে সেইভাবে আমাদের আমল করতে হবে। মাসলা আসতেছে যে আমি আপনি যদি জুম্মার নামাজ পড়তে না পারি, যদি আপনার আমার জন্য না হয়, তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি ওয়াক্তীয় জোহরের নামাজ ওদিন আমি আদায় করে নিতে পারি। কোনো আলেম ফতোয়া দিয়ে পাল্টাতে পারবে না, এটাও হতে পারে না। যারা আমরা বলতেছি যে আলেম আলেম মেশে না, খবরদার এই কথা বলা যাবে না, তাহলে সে শয়তানের ভাই হয়ে যাবে। কার ভাই হয়ে যাবে বলেন? শয়তানের ভাই হয়ে যাবে। হতে পারেও একজনের ভিতরে অবুঝ থাকতে পারে, একজনের ভিতরে সংঘর্ষ থাকতে পারে, তারপরেও আমাদের আলেমদেরকে মেনে নিতে হবে যে আমি যদি একজন আলেমের পিছনে থাকতে পারি, আমি যদি আমার একজন আলেমের সঙ্গে যদি আমি সঙ্গ রাখতে পারি, কমপক্ষে কিয়ামতের ময়দানে হলেও হোক অথবা কবরের ভিতর গেলেও ওই আলেমের কিছু খাস নিয়ে দোয়া আপনার আমার আমল নামায় আসতে পারে। এরকমভাবে অনেক জায়গায় অনেক সময় কথাবার্তা বলা হয়। যখন আমরা বলি যে ভাই ঠিক আছে আপনি কোন আলেমের সাথে আছেন, কয় যে আমি কোনো আলেমের সাথে আসিনি। তাহলে তুমি যদি কোনো আলেমের সাথে না থাকো, তাহলে তুমি কোন আলেমের সাথে আসো? তোমার সেই আলেমের নাম হচ্ছে শয়তান। আলেমের নাম কি? শয়তান। কবি বলতেছেন দিল জু খালি ইয়াদ হাকসে আইজাওয়াম খানা ও শয়তান দিল বেগুমাম। বলছে যার দিলের ভিতরে আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহর নবীর কোনো ভয় নাই, ওর দিলের ভিতরে আছে শয়তানের বাসা, শয়তানের আড্ডা। আজ আমরা যারা মুসলমান, আমরা যারা মুমিন, আমরা যারা ইমানে পার ইমান এনেছি, সর্বক্ষণ সর্বসময় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা কোন কথা বলতেছি, কোন কথা হবে। কোনো কিয়াসের পরে, কোনো যুক্তির পরে কোনো কথা চলবে না। আমাদের দেশের মাতবার সদ্যরা তো বর্তমান যুক্তির পরে কথা শুরু করে দিছে। ওর একটাও লেখাপড়া জানে না, কিয়ামত তো ওই কথাটা টানি নিয়ে এসতেছে। আমি আমার বংশের ভিতরে বড় ভাই হয়েছি, আমার মানুষ ডাকলো তো বড় ভাই আসো, বড় ভাই আসো, বলে কি বলে আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। আচ্ছা চলো, বড় ভাই তো একবার লাম্বাভাবে দেশে দৌড়। ওরে বড় ভাই তুমি যে কোনো সমাজ কোনো কিছু বোঝো না, জানো না, কোরআন জানো না, হাদিস জানো না, নামাজ পড়তে হবে, নামাজের 13টা ফরজ তা জানো না, ওযুর 4টে ফরজ তা জানো না, মুসলমান হওয়ার জন্য কী শর্ত তুমি তা জানো না, তুমি সমাজে চলে যাও বিচার করতে, তোমার লজ্জা থাকা উচিত। ওই মাতবার যদি বলে ফেলে যে আমার আর আপনারা ডাকবেন না, আমার দ্বারা মাতবারি করা সম্ভব না, আমি দুনিয়ার বুকে শয়তানের দলভুক্ত ছাড়া আর কোনো কিছু আমি বুঝি না, আমি স্বার্থ ছাড়া বুঝি না। আমার নিজের কানে শোনা একজন মাতুব্বার আর একটা লোক এসে টাকা দিচ্ছে, কাছে ভাই এই যে পাস দিয়ে গেলাম আরও কিন্তু আছে, কিন্তু ওই কাজটা আমার পরে রায় দিতে হবে। কাছে আরে রায় কেমনে দিতে হবে সেটা আমি বুঝবানি, তোরও তো কথা দরকার। আবার ডাক ডেকে যাই শুনিয়ে যা, বলে কি বলে আমি কলিম সর্বপ্রথম যে তোর বার চাপাবো, বাড়ি চাপানি, তোরে কিন্তু ঠাসবো দমের ঠাসা, তোর গাড়ে উঠাই দেবো সব কিছু। দেখেন শয়তানের বুদ্ধি কি বুদ্ধি, যত যাতে সব তোর গাড়ে উঠাই দেবো, লাস্ট ফিনিশিং যাইয়া তোর পক্ষে রায় দেয় দেবো, হবে তো? বলে হবে না। আবার তুই রাগস কি না, তোর এটা বুঝাই দিলাম। এই যে শয়তানের বুদ্ধি ছাড়া এটা আর কারোর বুদ্ধি না। আর আল্লাহ এবং আল্লাহ রসুলের বুদ্ধি হচ্ছে কি, আল্লাহর কোরআনে বলতেছে তুমি যখন ফাইসালা করতে গেছো, তুমি যেটা বোঝো তুমি সেইটা বলো, কোরআন এবং হাদিস আইন অনুযায়ী। যদি তুমি না বোঝো তখন তুমি সময় নাও যে ভাই আমি আজকে পারবো না, আমার চাইতে আরও বুদ্ধিমান জ্ঞানীগুণী আছে, তাদের সঙ্গে পরামর্শ করব। তোমরা এতদিন পর্যন্ত তোমরা নিরাপত্তা নিলিবিলি থাকো, তাহলে হলো সমাজের কাজকাম। কিছুক্ষণ আগে কাসনা সাহেবাড়ি চেয়ারম্যান এলাকার থেকে একটা লোক আছে, তার স্বামীর দাঁতে ক্যান্সার হয়েছে।
আমি ঘরে শুয়ে রয়েছি, শুয়ে থাকার পরে যে সালাম দিয়ে ডাক দিছে, আমরা ডাক দিয়ে আমার সেন্সে কয় যে হুজুর আমার স্বামীর দাঁতে ক্যান্সার হয়েছে। আমি যে আপনার স্বামীর নাম কি বলে তা আপনার নামে কি কোনো কার্ড টাট কোনো কিছু নেই? কয়েছে না, আমাকে কোনো 30 কেজির কোনো কার্ডও নেই, আমাদের সরকারি কোনো বরাদ্দ কোনো কিছু দেয় না। আমি বললাম যে আপনাকে মেম্বারের নাম কি? বললেও হবে কি? তাহলে এই তো আমাদের মাতবার সর্দার। দেখবেন যেখানে মাল দেয়, ইসিবির মাল দেয়, ওখানে তো দেখবেন যে একটা গরিবের বাচ্চা ওখানে নাই, সব ধনীর বাচ্চা আছে, যাদের ঘরে টাকা আছে, পয়সা আছে, ধান বিক্রি করতে পারে, জমি টাকা দিয়ে জমি রাখতে পারে, ইত্যাদি ইত্যাদি লোক আছে, তারা ওই শিবির মাল দিয়ে এনে খায়। ওই মাল এনে খাইয়ে কি সে নামাজ পড়লে তার নামাজ হবে কোনো দিনও তার নামাজ হবে না। এটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগে। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করছেন, একটা খেজুর গাছের তলে ঘুমাই রয়েছে। ঘুমাই থাকার পরে ইয়ামান দেশের থেকে, ইয়ামানের বাদশা আইছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে। এসব ইতিহাস তো মুসলমানের জানা, নামাজ না পড়লে কে এসে সব জানে। এবার যখন সাক্ষাৎ করতে আসছে, আয়েশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করে পাচ্ছে না পাওয়ার পরে একটা লোক দেখে যে খেজুর গাছের তলে শোয়া, উনিই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাইয়া ওনার পুলিশদের ডাকায় উঠেছে। পুলিশি যে কী করছে, লাঠিতে গুতছে, এই ঘুমাইতেছে কেটা, ওঠো ওঠো ওঠো। আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা উঠে দরাজ করে উঠে দাঁড়াইছে, সালাম দেছে। বলে কী ব্যাপার, ডাকেন কেন? কাজে তোমার বাড়ি এখানে? বলে হ্যাঁ। বলে হযরত উমরকে কোথায় পাওয়া যাবে? উনি বলে নিকে দিকে কোথায় আইছে, ওনারা পাওয়া যাবে কোথায়? বলে হযরত উমরকে দিয়ে আপনারা কী করবেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা শুরু করছে। বলে কী করবেন? আরে আমি কী করব, তোমাদের তাদের কী দরকার? হযরত উমরকে কোথায় পাওয়া যাবে বলো। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার কাছে বলেন, আমি দেখবানি কী করতে হবে। তখন তারা বলে যে না, আমরা তো উমরকে তালাশ করি, আমরা তো তোমাকে তালাশ করি না। এইবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা লাস্টে বলে ফেলেছে যে আমি হলাম উমর। এইবার এই কথা শোনার সাথে সাথে ওই ব্যক্তি কি করবে, এখন গোড়ার পিঠি বসে থাকবে না কি করবে? কয় যে আমি উমর। এই কথা বলার সাথে সাথে উনি এখন রওনা শুরু করছে। এখন ডাক দিয়ে বলছে, ভাই কি করতে আসছিলেন বললেন না তো? কয় যে আমি যে প্রশ্নের জন্য আসলাম তার উত্তর আমার হয়ে গেছে। এখন বলতে উমর, আমি একমাত্র আসছিলাম যে আমার বডিগার্ড লাগে চলতে, আমার ডর লাগে, ভয় লাগে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন যে আপনার কোনো বডিগার্ড লাগবে না, কোনো কিছু লাগবে না, আপনি গরিবের মালগুলোকে কি করবেন, সঠিকভাবে আদায় করে দেবেন। যার সাথে তার পরস্পর যেরকমভাবে ব্যবহার করতে হবে তার সাথে সেরকমভাবে আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনার কখনো কোনো দিন এরকমভাবে আর কি করা লাগবে না, আপনার বডিগার্ড লাগবে না। আর আজকাল আমরা একটু মাতুব্বার হলি, আর একজনের ডাকিয়ে নিয়ে যায়, তুই আমার বডিগার্ডে থাইস, তুই অমুকখানে থাইস। মারার মালিক কিরা? আল্লাহ। জিন্দা রাখার মালিক কিরা? আল্লাহ। আমরা সে আল্লাহরে বাদ দিয়ে দুনিয়ার বডিগার্ড নিয়ে চলা শুরু করে দিই। কেন এত বডিগার্ডের দরকার হয় কেন? এত পয়সা করি খরচ করার দরকার হয় কেন? আসেন, আমাদের সামনে যে ভোটাভুটি আসতেছে, আমাদের একটা পবিত্র ভোট আমরা পবিত্র স্থানে দিয়া এমন একটা লোককে আমরা জয়যুক্ত করে দেখাই দেবো, যেই লোকের মাধ্যমে এই দুনিয়ার ফয়সালা হবে। গাঁজা, মদ, ফেন্সিডিল, গরিবের হকগুলো তাদের কাছে পৌঁছেই যাবে। এমন একটা লোকরে যদি আপনি নির্বাচিত করে দিতে পারি, নিজের পকেটের দিকে না তাকাইয়া অন্য গরিবের পেটের দিকের পকেটের দিকে তাকাইয়া যদি আমরা সেই নির্বাচনে নির্বাচিত করতে পারি, কমপক্ষে ওই হক রায় এবং হক বিচারটা, সত্য বিচারের যেই নেকিটা হবে, ওই নেকির অধিকারী আমি হয়ে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নাজাতের ফয়সালা হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওমা আলাইনা।